হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামডাজল। আজকের লুকটা দেখতেই পাচ্ছ, মারাঠি লুকের ওপর রয়েছে মাহারাষ্ট্রিয়ান ব্রাইড অ্যান্ড আই অ্যাম সো হ্যাপি আফটার মতলব আউটপুটের পরে আমার ভীষণ ভালো লেগেছিলো এই লুকটা। তো লেটস গেট স্টার্ট দ্য মেকআপ। ফার্স্টে আমি শাড়িটা যেভাবে ড্র্যাপ করতে হয় মাহারাষ্ট্রিয়ান মানে ওভাবেই আমি ড্র্যাপ করে নিয়েছি অ্যান্ড তারপরে আমি চুলটা বেঁধে নিয়েছি, কারণ মেকআপের পর ওটা করা যায় না, আমার খুব প্রবলেম হয়, সেজন্য আমি আগেইগুলো করে নিই। আমার আগের ভিডিওগুলোতেও তোমরা দেখেছো। অ্যান্ড তারপরে আমি ময়শ্চারাইজার লাগিয়েছি, সিরাম লাগিয়েছি, ময়শ্চারাইজার লাগিয়েছি, দেন লিপ বাম ভ্যাসলিন লাগিয়েছি লিপ বামের জন্য, মালিওর স্ট্রোব ক্রিম, যেটা ব্রাইডাল লুকের জন্য আমি একটা ভিডিওতে ভুলছি না আর ভুলতেও চাই না। বা তোমরা যদি ব্রাইডসমেড হও তাও কিন্তু ইউজ করতে পারো, কারণ ব্রাইডাল ওকেশনে এইরকম একটা হেভি লুক কিন্তু আমরা সবাই চাই জেনুইনলি। আর আমার লুকগুলো হেভি হয় না খুব একটা, আমার যেটুকু মনে হয়, বা আমি করতেও চাই না সেজন্যে। আফটার দ্যাট আমি এখানে প্রাইমার ইউজ করেছি ইনসাইডে 3 in 1। দেন এখানে কালার কারেক্টের জন্য এখানে আমি একদম রেড কালার কারেক্টার ইউজ করিনি, একটু স্কিন কালারের মানে কাইন্ড অফ লাইট অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি, জাস্ট টু হাইড, কারণ আমার অনেক বেশি ডার্ক সার্কেলস বোঝা যাচ্ছিলো না আর খুব একটা স্পটও নেই, সে কারণে খুব কম ইউজ করছি। যদি খুব বেশি স্পট হয় তাহলে একটু ডার্ক কালারের রেড কারেক্টার ইউজ করে দেখো। ওর পরেই আমি এখানে অ্যাপ্লাই করেছি ইনসাইডের কনসিলার, ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমার আইজ এরিয়াতে। কালার কারেক্টারটা ভালো করে ব্লেন্ড করার পরে কনসিলার ব্লেন্ড করা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ওর পরেই লাগালাম ফাউন্ডেশন, ব্রাশের পেছন দিকটা দিয়ে আমি এখানে ইউজ করেছি, হাত দিয়ে অ্যাপ্লাই করতে চাইছিলাম না। তারপরেই এখানে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম। সুন্দর করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করেই ফাউন্ডেশন ব্লেন্ড করার চেষ্টা করো। দেন এখানে আমি একটা হাই কাভারেজ কনসিলার ইউজ করেছি, যেটা হলো সুইস বিউটির কনসিলারটা, যেখানে যেখানে অ্যাপ্লাই করতে হয় আমি মোটামুটি লাগিয়ে নিয়েছি, তারপর ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটার কাভারেজটা খুবই ভালো, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এই কনসিলারটা ইউজ করে চলেছি, তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা। তারপরে মেবলিন ফিটমির কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপটাকে বেসটাকে সেট করেছি, পুরোটা মানে আই থেকে নেক থেকে ফেস থেকে সব কিছু সেট করলাম। দেন কন্ট্রোলের জন্য এখানে আইটেক্স ড্যাজলের প্যালেটটা ইউজ করেছি, ব্র্যান্ডের নামটা দেখাতে পারিনি কারণ উঠে গেছে, এতই ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে অ্যাজ ইউজুয়াল। সুন্দর করে নিয়েছি। আমি এখানে আজকে কোনো রকম এই লুকটার জন্য ক্রিম কন্ট্রোল ইউজ করিনি, জাস্ট পাউডার কন্ট্রোল ইউজ করে এটাকে ফিনিশিং দিয়েছি। তারপরে লুজ পাউডার দিয়ে সেট করতে দিয়েছি। এখানে আমি আন্ডার আইতে একটু বেশি করে দিয়েছি, কারণ আমি আই মেকআপ করবো সেই জন্যে। আই মেকআপটা খুবই ভালো, খুবই বোল্ড চাইছিলাম, তো আমি এখানে ওয়াইন কালারের একটা স্মোকি আই ক্রিয়েট করেছি। ফার্স্ট একটা পিঙ্ক কাইন্ড অফ লাইট ওয়াইন কালার নিয়েছি, যেটাকে আমি ক্রিজ অ্যাপ্লাই করে নিলাম, ভালো করে সার্কুলার মোশনে ব্লেন্ড করতে হবে। তারপর একটা ব্ল্যাক কালারের শেড নিয়েছি সেম প্যালেট থেকে, আর সেটাকে আউটার উইতে লাগালাম, ফার্স্ট অ্যাপ্লাই করেছি, তারপর ওটাকে সুন্দরভাবে ব্লেন্ড করেছি সেম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। সেম ব্লেন্ডিং ব্রাশ ইউজ করাতে কালারটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে দুটো কালার যেহেতু মিক্স আপ হয়েছে সেজন্য খুব ভালো লাগছে। তো লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি ইনার কর্নার থেকে লিড এরিয়াতে একটা ওয়াইন কালারের শিমার শেড নিয়ে ওটা একটু টাচ আপ দিয়ে দিয়েছি, যে কারণে লুকটা আরও সুন্দর লাগছে। তারপরে আইলাইনারের জন্য ল্যাকমি আইকনিকের আইলাইনার ইউজ করেছি, এখানে একটা একটুখানি মোটাই আমি উইংটা ড্র করেছি। আর আইলাইনার ইউজ করার পরে অ্যাজ ইউজুয়াল আগের ভিডিওতেই বলেছি আমি আইল্যাশটা এখন অন ক্যামেরায় লাগানোর চেষ্টা করছি, অ্যান্ড দিস টাইম আই অ্যাম আগেইন সাকসেসফুল। তো আমার খুব ভালো লেগেছে, আমি অন ক্যামেরা লাগাতে পেরেছি, পুরোটা দেখায়নি কারণ আমার সত্যি অন ক্যামেরা লাগাতে যেহেতু প্রবলেম হয় তাই অনেকটা লেন্দি ভিডিও হয়ে যেত, সেজন্য কেটে দিয়েছি। দেন ডাস্ট অফ করে দিয়েছি, সমস্ত যত এক্সেস পাউডার ছিল সেখানে সেট তো হয়ে গেছে। এটিটিউড হাউসের ব্রাউ পেন্সিল দিয়ে ব্রাউটা ফিল করে নিয়েছি, ফার্স্টে কোম করলাম, তারপরে ফিল করলাম, দেন আবার এক্সট্রা প্রোডাক্টটাকে ব্লেন্ড করার জন্য আবার একবার কোম করে নিতে হবে। এটা কিন্তু ব্রাউ যখনই তোমরা ফিল করবে এটা করো। অ্যান্ড দেন আমি লোয়ার ল্যাশ লাইনে একটু ব্ল্যাক কালারের শেড নিয়ে স্মাচ করেছি, যার জন্য যাতে কিনা আমাদের আইজের যে লুকটা আছে আই মেকআপটা ওটা একটু ইকুয়ালাইজ হয়ে যায়, নাহলে শুধু ওপরে থাকে, নিচে একটুখানি আমাদের স্মাচ করা উচিত, চাই কাজল করো নাহলে আইশ্যাডো করো। দেন ব্লাশ করেছি সেম আইশ্যাডো প্যালেট থেকেই আমি একটা পিচ কালারের শেড নিয়ে ব্লাশ করেছি, আলাদা করে কোনো ব্লাশ প্যালেট ইউজ করিনি, তোমরা এই হ্যাকটা ইউজ করতে পারো। আমার নোজে ব্লাশ করতে খুব ভালো লাগে আর চিন এরিয়াতে, এটা একটু ওই সানকিস টাইপের এফেক্ট দেয়। তারপরে হাইলাইটারের জন্য সুইস বিউটির হাইলাইটার থেকে গোল্ডেন হাইলাইটারটা নিয়েছি, কারণ আমার পুরো আউটফিটটাতে গোল্ডেন টাচ ভরে রয়েছে, সেই কারণে গোল্ডেন হাইলাইটারটাই প্রেফার করেছি। হাই অ্যান্ড পয়েন্টে হাইলাইটার ইউজ করে নিয়েছি। দেন আমার লিপস্টিকের টাইমে আমার মনে হলো আইসটা যেহেতু বোল্ড আমার একটুখানি নিউডে যাওয়া উচিত, ও তার আগে আমাকে মেকআপ সেট করতে হবে ফিক্সার দিয়ে, আমি সেটা করে নিলাম। এটা ড্রাই হয়ে যাওয়ার পরেই লিপস্টিক লাগিয়েছি নিউড কালারের, এটা পিঙ্ক নিউড কালার। এটার পরে আমার আর একটুখানি নিউড লাগতো, সেই কারণে আমি একটা খুবই মানে কী বলবো ডার্ক নিউড কালারে গেছিলাম, আর সেটাকে ওর ওপর থেকে একটুখানি লাগালাম।
অ্যান্ড দেন দুটোকে মিক্স করার পরে আমার খুব ভালো লাগলো, মানে লিপস্টিকের কালারটা ম্যাচ করেছে আই মেকআপের সাথে আর লুকটার সাথে। দেন সমস্ত জুয়েলারি, ইয়াররিংস থেকে মাংটিকা সব কিছু, মানে টিকলি ফিকলি সব পরে নিয়েছি এখানে এক এক করে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমি মাথায় ফুলটা লাগালাম, কারণ আমি পিন্টারেস্টে একটা সাজেশনের জন্য লুক দেখেছিলাম, সেখানে ফুল লাগিয়ে বেশ ভালো লাগছিলো মহারাষ্ট্রিয়ান ব্রাইডদের। অ্যান্ড দেন আই ফিনিশ দ্য লুক অ্যান্ড আই কমপ্লিটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই উইল মিট ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা।